আচ্ছা, এটা হচ্ছে আমাদের টোটাল এক্সেল শিট। হ্যাঁ, আমরা এখানে এটা হচ্ছে সামারি বা ড্যাশবোর্ড। এখানে কার কয়টা টোটাল লিড, টোটাল কয়টা অ্যাপ্রুভ হয়েছে, টোটাল অ্যামাউন্ট কত, এই তিনটা জিনিস জাস্ট শো করবে। মাসুম, তাহমিদ, উন্নি, সাব্বির, তারপর হচ্ছে মেহেদি, তামিম, আখি, জান্নাত, এই কয়েকজনের নাম শো করতেছে। তো আমি যদি সাব্বির সাহেবের ইয়েতে যাই, আপনাদের এখানে কি শো করতেছে? ডেট, কোন ডেটের কোন লিডগুলো, টোটাল মানে ডেটটা এখানে দেওয়া থাকবে, এবং কাস্টমার সেগমেন্ট কি, পেন্ডিং রিটার্ন নাকি হচ্ছে ডেলিভার্ড নাকি ক্যান্সেল। আমরা তো যে লিডগুলো দিই এই তিনটা থেকে দেওয়া হয়, হয় উনি ডেলিভার্ড হয়েছিল বা কমপ্লিট হয়েছে, অথবা উনি পেন্ডিং রিটার্ন করে দিচ্ছে, অথবা ওনার ক্যান্সেল নাইনি করা। না, ফেল্ড অর্ডার আপাতত না। মানে যে জিনিসগুলো এখানে দেওয়া আছে তাই এটা প্রত্যেকটা ইয়ে থেকে আলাদা প্রত্যেকটা রাখতে হবে এখানে। না, কিচ্ছু করতে হবে না, আপনাকে এটাতে অটোমেটিক্যালি অ্যাসাইন করা হবে প্রতিদিন। এই যে এখানে তারিখ সহ মেনশন থাকবে আপনার টোটাল। আপনি আপনার জায়গায় গেলে, যেমন ধরেন আপনি সাব্বির সাহেব, আজকে মেহেদিরে কয়টা লিড দেওয়া হয়েছে, এই যে এখানে টোটাল দেওয়া আছে 100 লিড, হ্যাঁ, আজকের দিনের জন্য 29 তারিখ। ওকে, যেহেতু পেন্ডিং রিটার্ন থেকে লিড দেওয়া হচ্ছে, সব পেন্ডিং রিটার্ন শো করবে। আর কাস্টমার সেগমেন্ট গেল, এটা হচ্ছে কাস্টমার নেম, নাম কি বাইজিৎ, আর এটা হচ্ছে কাস্টমার নাম্বার। এই চারটা অপশন আপনাদের এন্ডে শো করবে। আপনারা এখান থেকে জাস্ট কপি করবেন, নাম্বারটা কপি করে দেন বিজনেশনে গিয়ে টেস্ট করবেন। নাম কি বাইজিৎ, এই যে পেন্ডিং রিটার্ন। ঠিক, এক্সেল থেকে নিয়ে আমরা বিজনেশনে যাব। হ্যাঁ, এক্সেল থেকে নিয়ে আপনার বিজনেশন থেকে কপি পেস্ট করে কল দিবেন। এবং দ্বিতীয়ত কাজ হচ্ছে এখানে কি কাস্টমারের রেশিও কত শো করতেছে, 0%। আওয়ার যান, নাম হচ্ছে বাইজিদের অপশনে যান, কাস্টমারের স্ট্যাটাস কি। এখন পর্যন্ত আপনি যদি কল দিয়ে থাকেন, যদি অর্ডার কনফার্ম করে তাহলে কনফার্ম, যদি ক্যান্সেল করে তাহলে ক্যান্সেল, যদি দেখেন যে না কল ধরতেছে না, নো রেসপন্স, যদি বলে যে ভাই আমার পরে কল দেন তাহলে কল লেটার, যদি বলে যে আমাকে অমুক তারিখে কল দেন তাহলে আপনি ফলো আপে দিয়ে রাখবেন, ফলো আপ দিয়ে এখানে রিমার্কস দিয়ে রাখবেন, ঠিক আছে। আর যদি দেখেন যে নাম্বার অফ তাহলে দাও, পরবর্তীতে আবার কল দিবেন। আর যদি ইনভ্যালিড নাম্বার হয় তাহলে ইনভ্যালিড নাম্বার দিয়ে এখানে বসায় রাখবেন। আচ্ছা ভাই, ওকে, হ্যাঁ, ধরেন আমরা ফলো আপে বসায় রাখছি, মার্ক করে রাখছি, তখন সেখান থেকে এটা অন্য কারো কাছে যাবে এক্সেলে, আমার আপনার এক্সেল মানে শুধু আপনার এক্সেলে কেউ যাবেও না, কেউ কোনো এডিটও করবে না, এই নাম্বারগুলো আর অন্য কারো কাছে যাবে আর কারো কাছে যাবে, শুধু আপনার নাম্বার মানে আপনার কাছে। আচ্ছা, আচ্ছা, তারপর হচ্ছে এই কাস্টমার কি রিপিটেড নাকি রিপিটেড না, হ্যাঁ, এখানে ইয়েস অর নো আপনি চান। প্রতিবার ট্যাগ দিয়ে দিতে হবে। হ্যাঁ, এই যে কাস্টমার অবশ্যই রিপিটেড। আমাদের এখানে কয়টা লিড শো করতে চাবো? 2টা। তার মানে কিন্তু ভাই এটা তো ডেলিভারি হয় না, সাবস্ক্রাইব করে না, দেন। উনি রিপিটেড কিভাবে কাস্টমার, আমি বলি আপনাকে। ফর এক্সাম্পল একবার ক্যান্সেল করছে, আচ্ছা ক্যান্সেল করছে, ডুপ্লিকেট। হ্যাঁ, একই দিনই অর্ডারটা করছে, কিন্তু একটু দেখি 26 তারিখ 4। সেগুলো ভিডিও সাপ্লাই চেইনে কি কাজ করতেছে সব একই দিনে দুইবার অর্ডার করে ফেলছে। আমার দেখতে হবে এই কাস্টমারটা আগে একবার নিয়েছে কিনা করে, যদি নিয়ে থাকে তাহলে, এবং পরবর্তীতে যদি আরেকবার অর্ডার করে বা আমরা যদি রিচ করতে পারি, ওনাকে দেওয়াতে পারি, তখন এটা হবে রিপিটেড কাস্টমার। তার মানে দুইবার দেওয়া হয়েছে, তখন দিয়ে আপনি দিবেন ইয়েস। আর যদি প্রথমবার একবার নিয়েছে, দ্বিতীয়বার আপনি দিতে পারেন না, নট রিপিটেড কাস্টমার, উনি না রিপিটেড কাস্টমার। আর যদি হয় তাহলে রিপিটেড কাস্টমার, ইয়েস। তারপর হচ্ছে ডেলিভার টাইম, কয়বার ওনাকে ডেলিভার করা হয়েছে। উনি যদি একবার নিয়ে থাকে একবার, দুইবার হলে দুইবার, তিনবার হলে তিনবার, চারবার হলে চারবার, আর যদি 5বারের অধিক হয় তাহলে তো ডেলিভার্ড হবে না। না, এটা কোনো স্ট্যাটাস দেওয়া লাগবে না, তখন নাম্বার জাস্ট এই জায়গাটা খালি থাকবে, এখানে দেওয়ার দরকার নেই। আর হচ্ছে কাস্টমার রেশিও দেন, যেমন কাস্টমার রেশিও কত, 0, তো এখানে দিবেন আপনি 0। ওকে, তারপর যদি ধরেন কাস্টমার কি নিছে, বা আপনি নতুন একটা বাসুস ফ্যানের জায়গায়, উনি তো এটা প্রিভিয়াস অর্ডার ওনার, এখন আপনি একটা পাওয়ার ব্যাংক দিতে পারলেন আর কি, তখন আপনি এখানে পাওয়ার ব্যাংক এখানে আছে, পাওয়ার ব্যাংক লিখে দিলেন। তারপর টোটাল অ্যামাউন্টটা কত কি দেখবেন। টোটাল অ্যামাউন্ট হচ্ছে 2650, গ্র্যান্ড টোটাল, যেটা এখানে ডেলিভারি চার্জ বাদে বা সহ যতই হয়, যেটাই নেন অ্যামাউন্ট আমরা লিখি, জাস্ট 2650 টাকা এখানে গিয়ে লিখে দিন। তারপর এটার যত কমিশনটা আপনারা লিখবেন। কমিশন হচ্ছে 50 টাকা ফর এক্সাম্পল দিলেন। তারপর ডেলিভারি স্ট্যাটাস, এটা আপনারা
কয়দিন পরে গিয়া দেখবেন, মানে একটা অর্ডার যখন কমপ্লিট হবে দেন 3 দিন, হ্যাঁ এইটা আপনারটা নিজেরটা নিজে আপডেট দিতে হবে। আপনারটা আপনি চেক করলেন যে আপনি যে অর্ডারটা করছেন কনফার্ম করছেন এটা আদৌ ডেলিভার্ড হইলো কি না, তাই না? তখন ওইখান থেকে গিয়ে আপনি ডেলিভার যদি হয় তাহলে ডেলিভার, আর যদি রিটার্ন হয় তাহলে রিটার্ন। আর রিমার্কসে যদি কিছু লেখা লাগে যে এই নাম্বার এগেনস্টে এই জিনিসটা নোট করে রাখতে হবে আমার পরবর্তীতে জানার সুবিধার্থে, তখন আপনার রিমার্কস দিয়ে রাখবেন। ক্লিয়ার? আর এই টোটাল বিষয়টা এই যে যেমন ধরেন নট অ্যাপ্লিকেবল, রিমার্কসে কিছু নাই। আচ্ছা, এটা তো কার ইয়ে দিলাম, মেহেদির। হ্যাঁ, এবার সামারিতে যাই। সামারিতে গিয়ে দেখি মেহেদির এখানে লিড কটা শো করতেছে, লিড একটা শো করতেছে, তাই না? এই যে মেহেদির একটা লিড, টোটাল কাউন্ট হয়েছে 2650 টাকা। আমরা এই বিষয়টাতে ক্লিয়ার? আপনার এখানে প্রতিদিন অটোমেটিক্যালি এই যে ডেট, এই যে কাস্টমার সেগমেন্ট, কাস্টমার নেম এবং কাস্টমার নাম্বার, এই 4টা জিনিস শো করবে। আপনারা জাস্ট এখান থেকে নাম্বারটা কপি পেস্ট করে বিজনেশনে গিয়ে নিজের মতো করে কল দিন। ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সবাই।